তো আমাদের এই রাস্তাঘাটগুলো তো আমরা দখল করে ফেলছি এক প্রকার, গায়ে মনে করেন যে আপনার খুশি মতন। হ্যাঁ, তো মানুষের যান চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি না করে এই পর্দা টর্দা এগুলো সব কেটে ফেলবেন। হ্যাঁ, তো আমি অনুরোধ করে যাচ্ছি খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা এটা নিজের হাতেই সরিয়ে ফেলেন। ঠিক আছে, আমরা অনুরোধ জানাচ্ছি, আপনার নাগরিক দায়িত্ব এখনই বন্ধ করে দিবেন। ঠিক আছে, হ্যাঁ। তো যেহেতু দেশি বিদেশি অনেক মেহমান যাবে, আমাদের দেশের সম্মান, তাই না, আমাদের সবার নাগরিক দায়িত্ব আছে দেশটাকে সুন্দর রাখার জন্য। আমি একা কষ্ট করলে হবে, আপনাদের সহযোগিতা করতে হবে। আপনার ব্যবসাও থাকুক, সেটাও সমস্যা নেই, বাট বিশেষ প্রয়োজনে আমাদেরকে সবাই একসাথে কাজ করতে হয়, তাই না? জাতির বিশেষ প্রয়োজনে আমরা সবাই একসাথে কাজ করবো, তাই তো? ঠিক আছে, তো খুব দ্রুত আপনি এটা ইয়ে করে ফেলেন। ঠিক আছে, দ্রুত দোকানগুলো তুলে ফেলেন, এখনই তুলে ফেলেন, ক্লোজ করে ফেলেন। আমরা হাত দিতে চাচ্ছি, আমরা হাত দিলে এরকম করবো, পুলিশ হ্যাঁ। তো তোমরা যেহেতু এটা তোমরা তোমাদের মধ্যেই তোমরা এটা পরিষ্কার করবে। আমরা চাই সুন্দরভাবেই চলবে। এখন বন্ধ করে দেন, আর কেউ যেন এটা না রাখতে পারে, আপনি আর একজনকে বলবেন। ঠিক আছে, এই রাস্তাটা খুব সুন্দর, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ঠিক আছে, জি, ধন্যবাদ। সরকারি জায়গায় কি আপনি আপনার ব্যবসা করতে পারেন? এটা মানুষ চলাচলের জায়গা না? তাহলে আপনাকে জায়গা খুঁজে যেতে হবে যেখানে আপনি সুন্দরভাবে নিয়মের ভিতরে স্বাধীনভাবে বুক উঁচু করে ব্যবসা করতে পারেন। মানুষের যান চলাচলের রাস্তায় আপনি যদি বাধা দেন, সেটা একটু অন্যায় হবে না? আমরা সবাই যদি রাস্তা জুড়ে দখল করে থাকি, মানুষ কোথায় যাবে বলেন? মানে আপনি মনে করেন যে পুলিশ কিছু বলার নেই, পুলিশ কিছু বললো না, মনে করেন পুলিশ নেই, আপনি নাগরিক হিসেবে আপনার রাষ্ট্রের প্রতি দায়িত্ব কি আরেকজনের জোরপূর্বক দখল করে রাস্তা দখল করা? তো এই সচেতনতা আনতে হবে। আপনি ব্যবসা করবেন, একটা নির্ধারিত জায়গায় যাবেন যেখানে মানুষের কোনো বিঘ্ন না হয়। মানুষ সব দোষটাই শেষমেশ পুলিশের কাছে দিচ্ছে, তাই না? কিন্তু অপরাধ তো করতেছেন আপনি, তাই না? এখন থেকে আপনি এটা বন্ধ করে ফেলবেন। মানুষের চলাচলের কোনো রাস্তায় আপনাদের দোকান থাকবে না। আপনারা একটু ভিতরের দিকে যান, যেখানে আরো খালি জায়গা আছে। রিজিক তো উপরওয়ালার হাতে নির্ধারিত, তাই না? তাহলে যে ফুটপাতের উপরে খুব বেশি অংশ আপনার নেই, আজকে ক্লোজ করে দিবেন, কালকেও ক্লোজ থাকবে। আজকাল 2 দিন বন্ধ রাখবেন। ঠিক আছে, আপনার ভিতরে করেন, আপনার জায়গায় করলে তো বাধা নেই। হ্যাঁ, মানুষ চলাচলের জায়গায় করলে সেক্ষেত্রে প্রবলেম হয়। আর বিশেষ কারণে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন মানুষের চলাচলে বাধা না। ফুটপাতের উপরে আমাদের অনেক দোকানপাট, রাস্তার ফুটপাতের বেশিরভাগ অংশ নিয়ে তারা ব্যবসা করতেছে। তো আমরা চেষ্টা করতেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি ফুটপাতটা আসলে জনসাধারণের চলাচল, আর এটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। মতিঝিল এলাকা আপনি জানেন, পিক আওয়ারে মানুষের চলাচলে খুব বাধা হয়। তো আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এটা একটা অন্যায় হচ্ছে। আমরা তাদেরকে একটা নোটিশ দিয়ে যাচ্ছি, তারা যেন দ্রুত এগুলো রিমুভ করে যে জায়গাগুলো কম গুরুত্বপূর্ণ, যেখানে মানুষের চলাচলে বাধার কোনো কিছু নেই, তারা তাদের ব্যবসা সেই জায়গায় করুক। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে যেন তারা না করে। তো আমরা তাদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি এবং তারা যেন চলে যায় সে বিষয়ে তাদের সাথে এক প্রকার আলোচনাই বলা যায়। আমরা চাচ্ছি যে আমরা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি। কালকে শপথ অনুষ্ঠানে উপলক্ষে তো বিশেষ ব্যবস্থাপনা রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকেই, সে উপলক্ষে আমাদের রেগুলার কাজের সাথে সাথে আরও কিছু অতিরিক্ত কাজ। আমরা সবাই সতর্ক অবস্থায় আছি। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির অনুষ্ঠানটা হবে, শপথ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যাতে সবাই সুশৃঙ্খলভাবে যাতায়াত করতে পারে এবং সর্বোচ্চ ব্যক্তির নিরাপত্তার জন্য যা যা করণীয় সেটা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবাই যার যার জায়গা থেকে করার চেষ্টা করতেছে।